হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্সের চ্যাপ্টার অন ডেটা স্ট্রাকচার ও তাদের প্রকারভেদ। এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আজকের ভিডিওতে আমরা মান 2-এর কোশ্চেন আলোচনা করব। প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখবে। পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটি কিভাবে পাবে জানতে হলে ভিডিওটি দেখো, ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। 1 নাম্বার, ডেটা কাকে বলে? ডেটা হলো এমন একটি কোনো কাঁচা তথ্য বা উপাত্ত যা থেকে অর্থপূর্ণ ফল পাওয়া যায়, যেমন হচ্ছে সংখ্যা, ছবি ইত্যাদি। এগুলি সবই হচ্ছে ডেটা। 2 নাম্বার, ডেটা স্ট্রাকচার কাকে বলে? লেখো। ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে সঠিকভাবে সংরক্ষণ, সংগঠিত ও প্রক্রিয়াকরণের একটি পদ্ধতি বা কাঠামো। এরপর হচ্ছে একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের 4টি কাজের নাম লেখো। উত্তর হচ্ছে ডেটা সংরক্ষণ করে, ডেটা অনুসন্ধান করে মানে খোঁজে, সার্চ, ডেটা সন্নিবেশ করে মানে ইনসার্ট, মানে হচ্ছে ডেটা যোগ করে। এরপর হচ্ছে ডেটা মুছে ফেলে মানে ডিলিট করে। এরপর হচ্ছে ইন্টিজার ডেটা কাকে বলে? লেখো। উত্তর হচ্ছে যে সমস্ত ডেটা পূর্ণ সংখ্যা হিসেবে থাকে, যেমন -5, -2, 100, তাকে ইন্টিজার ডেটা বলে। মানে হচ্ছে পূর্ণ সংখ্যায় থাকে 2, কিন্তু যদি হতো এখানে 2.5 তাহলে কিন্তু সেটা হতো ফ্লোটিং টাইপ ডেটা। এটা হচ্ছে ফ্লোটিং টাইপ ডেটা 2.5, কিন্তু 2, -2, 100 এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। এরপর হচ্ছে স্ট্রিং ডেটা কাকে বলে? লেখো। উত্তর হচ্ছে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে গঠিত অক্ষরমালাকে স্ট্রিং ডেটা বলে, যেমন রাম, কলকাতা 123। শুধু অক্ষর নিয়ে গঠিত হলে তাকে স্ট্রিং টাইপ ডেটা বলবে, আবার যদি অক্ষর আর সংখ্যার সমন্বয়ে গঠিত হয় তাকেও স্ট্রিং টাইপ ডেটা বলবে। এরপর হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে? যেখানে ডেটা একটির পর একটি সরলরেখার মতো ধারাবাহিকভাবে সাজানো থাকে তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। একটির পর একটি ডেটা ধারাবাহিকভাবে সাজানো থাকে এরকম, তাকে বলে হচ্ছে সরল রেখায় সাজানো থাকে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে তাকে। এরপর হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে? লেখো। উত্তর হচ্ছে যেখানে ডেটা ধারাবাহিকভাবে সাজানো থাকে না, বরং শাখা পোশাখা আকারে থাকে, তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। মানে এখানে একটা ডেটা আছে, এখান থেকে এখানে চলে গেল, এখান থেকে এখানে চলে গেল, শাখা পোশাখা আকারে যখন ডাটা থাকে তখন সেটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এরপর হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মূল 4টি বিভাগের নাম লেখো। উত্তর হচ্ছে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। মূল 4টি বিভাগ হচ্ছে এই 4টি: অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। এরপর হচ্ছে 9, লিনিয়ার অ্যারে কাকে বলে? লিনিয়ার অ্যারে কাকে বলে? একই ধরনের ডেটা ধারাবাহিক মেমোরি লোকেশনে সংরক্ষিত থাকলে তাকে লিনিয়ার অ্যারে বলে। এরপর হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে? স্ট্যাক হলো এমন একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা লিফো নীতিতে কাজ করে। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। মানে হচ্ছে ধরো প্রথমে এখানে একটা বই আছে, সবার প্রথমে এই বইটা রাখলাম, তারপরে এই বইটা রাখলাম, তারপরে এই বইটা রাখলাম। এই বইটা যখন তুমি বের করবে, কোনো বই নেবে, সবার প্রথমে এই বইটা তোমাকে বের করতে হবে। তাই জন্য এ সবার লাস্টে এসছে কিন্তু সবার ফার্স্টে বের হচ্ছে। এটাই হচ্ছে লিফো নীতি, লাস্ট ইন ফার্স্ট আউট। যেটা তুমি লাস্টে রাখবে সেটাই তোমাকে ফার্স্টে নিতে হবে, এটাই লাস্ট ইন ফার্স্ট আউট। এরপর হচ্ছে এখানে কিউ ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা লেখো। কিউ হলো এমন একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা ফিফো নীতিতে কাজ করে। ঠিক আছে, মানে ধরো হচ্ছে ট্রেনের টিকিট দিচ্ছে, এখানে টিকিট কাউন্টার এই জায়গাটায়, এখান দিয়ে প্রথমে এসে একজন লাইন দিল, তারপরে একজন, তারপরে একজন, তারপরে একজন, এইভাবে লাইন দিচ্ছে, কিন্তু যে সবার প্রথমে এসছে সে সবার আগে টিকিট পাবে এবং চলে যাবে। এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট।
নীতি। এরপর হচ্ছে লিঙ্কড লিস্ট ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা লেখো। লিঙ্কড লিস্ট ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা লেখো। উত্তর হচ্ছে লিঙ্কড লিস্ট হলো নোডের একটি চেইন যেখানে প্রতিটি নোডে ডেটা ও পরের নোডের ঠিকানা থাকে। প্রতিটি নোডের ডেটা থাকে এবং পরের নোডের ঠিকানা থাকে, সেটা হচ্ছে লিঙ্কড লিস্ট ডেটা স্ট্রাকচার। এরপর হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো লেখো। উত্তর হচ্ছে ট্রি হলো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে নোডগুলি প্যারেন্ট চাইল্ড সম্পর্কের ভিত্তিতে শাখা প্রশাখা আকারে সাজানো থাকে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে নোডগুলি প্যারেন্ট চাইল্ড সম্পর্কের ভিত্তিতে শাখা প্রশাখা আকারে সাজানো থাকে, সেটা হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার, মানে গাছের মতো এরকম শাখা প্রশাখা আকারে থাকে। এরপর হচ্ছে গ্রাফ ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা লেখো। গ্রাফ ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা লেখো। গ্রাফ হলো নোড ও তাদের সংযোগ নিয়ে গঠিত একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। গ্রাফ হচ্ছে নোড ও নোডের সংযোগে গঠিত একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে গ্রাফ। এরপর হচ্ছে লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটি তোমাদের শেষ প্রশ্ন। লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ডেটা ধারাবাহিকভাবে সাজানো থাকে, মানে পর সাজানো থাকে ডেটা শাখা প্রশাখা আকারে সাজানো থাকে এরকমভাবে। এখানে ধরো একটা গাছ উঠছে, এরকম একটা গেছে ডাল, এরকম একটা, এই ডাল থেকে আবার শাখা প্রশাখা গজিয়েছে ডালের, আবার এই ডাল থেকেও শাখা প্রশাখা গজিয়েছে ডালের, এরকমভাবে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার শাখা প্রশাখা আকারে থাকে। এরপর ট্রাভার্স করার সহজ। ট্রাভার্স মানে বা ট্রাভার্সিং মানে হচ্ছে যেরকম তোমরা ট্রাভেল করো, ঘুরে দেখো, এটাই ডেটার ক্ষেত্রে সেটা বলে ট্রাভার্স পদ্ধতি। ট্রাভার্স ওই ডেটা ঘুরে দেখাকে বলা হচ্ছে ট্রাভার্সিং। আর এই ট্রাভার্সিং করা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারে সহজ, আর ট্রাভার্স করা তুলনামূলক কঠিন হচ্ছে এই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে। ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা পিডিএফটি পেতে চাও, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করে পিডিএফটি নিয়ে নাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, এরকম ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।